অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প। নমস্কার, রিভিউ প্রো জবসের ফেম ফোরাম চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আমাদের গত এপিসোডগুলোতে আপনারা অনেক অনেক ভালোবাসা আমাদের দিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা আমাদের আগামী পথ চলতে অনেক সাহায্য করবে। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলে যাই আমাদের আজকের গল্পে। অল্প স্বল্প গান গল্প। আচ্ছা, আপনারা তো ছোটোবেলা থেকে রূপকথার গল্প শুনে বড় হয়েছেন, আমিও হয়েছি। কিন্তু আমি যখন রূপকথার গল্প শুনতাম আমার ঠাকুমার মুখে, আমি না সেই রাজপুত্রটার সঙ্গে পাড়ি দিতাম এবং সেই রাজপুত্রের সঙ্গে পেছন পেছন চলে যেতাম তেপান্তরের মাঠ পেরিয়ে রাজকন্যার কাছে। কিন্তু ভেবে দেখুন তো, এই রকম একটা বিষয়ের ওপর যদি গান লেখা হয় এবং সেই গান অত্যন্ত বেজার মুখ করে এবং ভাবলেশহীন মুখ করে যদি গাওয়া হয়, কেমন লাগে? খুব খারাপ লাগে। সুরকারেরও খুব খারাপ লেগেছিল। আমি বলছি সুরকার রবীন চট্টোপাধ্যায়ের কথা। এই বছর, যে বছরের গল্প আমি বলবো, শ্যামল মিত্র উত্তম কুমারের লিপে প্রথম গান গাইছেন, চারিদিকে চাপানুতোর। এর আগে মান্না দে গেয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন, কিন্তু শ্যামল মিত্র এই প্রথম। কেমন গাইবেন তিনি, উত্তম কুমারই বা কেমনভাবে সেটা অ্যাকসেপ্ট করবেন বা লিপ দেবেন, সেই নিয়ে একটা চাপানুতোর চলছে মিউজিক ইন্ডাস্ট্রিতে। রেকর্ডিং হবে, রেকর্ডিংয়ে উপস্থিত রয়েছেন রেকর্ডিস্ট শ্যামল মিত্র এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরকার, সকলের প্রিয় রবিদা। আমরা ওনাকে রবিদা বলেই ডাকবো। এবার রেকর্ডিং তো চলছে। রবীন চট্টোপাধ্যায় দেখছেন যে শ্যামল মিত্র অত্যন্ত ভাবলেশহীন মুখ করে গানটি রেকর্ড করে যাচ্ছেন। রবীন চট্টোপাধ্যায় ভয় পেলেন। তিনি বললেন যে, শ্যামল, গানটার কথাগুলো তো একটু অন্যরকম, তুমি একটু মজা করে গাও না, তুমি এরমভাবে গাইছো কেন? শ্যামল মিত্র কিছু বললেন না। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিছু বললেন না। উনি আবার রেকর্ডিংয়ে মন দিলেন এবং এবারও একই জিনিস হলো। উনি সেই ভাবলেশহীন মুখ করে গান রেকর্ড করতে শুরু করলেন। রবীন চট্টোপাধ্যায় এবার ভয় পেলেন, ভাবলেন একে তো উত্তম কুমার, এই গান যদি উনি নিয়ে যান, এই গান কোনো মতেই দাঁড়াচ্ছে না। এবং উত্তম কুমার যখন ছবিতে লিপ দেবেন, আদৌ উনি লিপ দিতে রাজি হবেন কি না, কারণ এই গানে তো কোনো এক্সপ্রেশনই নেই। উনি সে কথা আবার জানালেন মিনমিন করে শ্যামল মিত্রকে। এবার শ্যামল মিত্র একটু হাসলেন। তিনি বললেন যে, রবিদা, যেমনভাবে আমি গাইছি, আপনি সেইভাবেই টেক করুন, রেকর্ড করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, খারাপ লাগবে না, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আগেই বলেছি, রবীন চট্টোপাধ্যায় খুব ভালো মানুষ ছিলেন। তিনি শিল্পীকে তার সম্মান দিতে জানতেন। তিনি রেকর্ডিস্টকে বললেন, আর একটাও কথা হবে না, কোনো কাট হবে না, উনি যেমনভাবে রেকর্ড করছেন গানটা সেইভাবেই রেকর্ড করা হোক, পরে কিছু হলে দায় আমার। এবং তার কিছুদিন পর যখন এই গানটি পর্দায় এলো, আপামর জনগণ যখন সেই গানটা শুনলো বা আমরা এখনও শুনি, এক সেকেন্ডের জন্য আমাদের মনে হয় না যে এই গানটি ওইভাবে গাওয়া হয়েছিল। গানটি কী ছিল আপনারা এতক্ষণে ধরে ফেলেছেন, আমি জানি। সেই এক রূপকথারই দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ। রূপকথারই দেশ, ফাগুন যেথা হয় না কভু শেষ। তারারি ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে, দেখে এলেম তারে আমার স্বপ্নে দেখা রাজগুণ না থাকে। 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা, দেখে এলেম তারে 7 সাগরের পারে। আমিও যখন এই গানটা গাইছি, দেখুন আমার মুখটা কিন্তু কেমন একটা হাসি হাসি হয়ে গেছে। কিন্তু শ্যামল মিত্র সেদিনকে একটা ভাবলেশহীন মুখ করে গানটি গেয়ে বেরিয়ে চলে গেলেন। তার মানে এখান থেকে বোঝা যায় শুধু অভিনয় নয়, উত্তম কুমার তো নিজের অভিনয় জাদুতে বাজিমাত করবেনই, এখানে কণ্ঠ অভিনয়টাও কী পরিমাণ প্রাসঙ্গিক। এবং সেদিন সেটা শ্যামল মিত্রের কাছ থেকে শিখেছিলেন সুরকার রবীন চট্টোপাধ্যায়।
কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে, এবং আগামী দিনে আপনারা এই অনুষ্ঠানে কি কি দেখতে চাইছেন সেটাও কিন্তু জানাবেন। আর আপনারা যদি গানের জগতের মানুষ হয়ে থাকেন বা ছোটোবেলায় গান শুনে বড় হয়ে থাকেন, সেই গানগুলোর গল্পগুলো বা কেমন ছিল আপনাদের ছোটোবেলাটা, সেই গল্পগুলো করতে হলে কিন্তু আসতে হবে আমাদের এই আড্ডায়। আমার এই পাশের জায়গাটি কিন্তু আপনার জন্য তোলা থাকবে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প।